আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নিবিড় পেটস। ভিউয়ার্স, আমরা আজকে নিয়ে এসেছি কিভাবে কোকাটেল পাখির বেবির পেটে গ্যাস জমলে বা বদহজম হলে সেটা রিমুভ করা যায় সেই পদ্ধতি নিয়ে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোকাটেলের বেবি। এই বেবিটার বয়স 20 দিন প্লাস। তো এই বেবিটার পেটে গ্যাস জমছে, এই যে দেখেন, খুবই বেশি ভাবে গ্যাস জমছে। বেবিটা খুবই কষ্ট পাচ্ছে। এখন আপনাদেরকে দেখাবো এই বেবির পেটের গ্যাসটা আপনারা কিভাবে রিমুভ করবেন। জর্নাল প্রসেসিংটা দেখাই। এটার জন্য আপনাদের নিয়ে নিতে হবে এরকম একটা সিরিজ, নতুন। যে সিরিজটাতে আপনারা প্রথম খুলবেন এটা। এই যে বাচ্চাটার যে পাশে গ্যাসটা হয়েছে এরকম একটা সাইডে এভাবে হালকা করে পুশ করে দিতে হবে। পুশ করে এই যে পুশ করে দিলাম। পুশ করে এইভাবে চাপ দিলে এর থেকে গ্যাস সম্পূর্ণরূপে বের হয়ে আসবে। এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে এটার পেট থেকে গ্যাসটা বের করছি। এবার আস্তে আস্তে যদি এখানে চাপ দেন আপনারা, এর পেট থেকে এভাবে গ্যাস রিমুভ হতে থাকবে। বাস, এই দেখেন, এই ছিদ্রটা যেখানে করছেন যদি আপনারা খুঁজে পান ওইখানে একটু লাগাই দিবেন, এছাড়া আর কোনো কাজ নেই। এরপরে যদি এই পাখিটাকে আপনারা হ্যান্ড ফিডিং করান, যে আপনারা হ্যান্ড ফিডিং করান, সেক্ষেত্রে ওকে ভালো মানের হ্যান্ড ফিডিং পানির সাথে ভালো করে গুলে ঠান্ডা করে ওকে খাওয়াতে হবে। আর যদি এমনটা না করেন তাহলে আপনারা করতে পারেন, আমাদের যে ছোট বাচ্চাদের গ্যাস হলে যেমন আমরা গ্যাসের ওষুধ খাওয়াই, ওরকম গ্যাসের একটা ট্যাবলেট বা সিরাপ খুবই অল্প পরিমাণের, মানুষ যা খায় তার 4/1 বা 5/1 ওর যে হ্যান্ড ফিডিং খাবারটা আছে সেটার সাথে দিতে পারেন। বা যদি হাতে খাওয়ানো না হয় বা হ্যান্ড ফিডিং করানো না হয় তাহলে সেক্ষেত্রে ওর বাবা মাকে যে খাবার পানিটা দিবেন ওই পানির সাথে ওষুধটা মিশিয়ে দিতে পারেন। যখন ওর বাবা মা খেয়ে ওকে খাওয়াবে বা আপনি হ্যান্ড ফিডিং করার পরে ওকে দিবেন, তখন সে আপনার প্রপারলি এই গ্যাসের সমস্যাটা থেকে সমাধান পাবে। আশা করি খুবই সিম্পল পদ্ধতিতে কোকাটেল পাখির গ্যাস হলে কিভাবে বের করা যায়